বন্ধুরা আপনার কাছে যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের মধ্যে অনেকেরই যে ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনেকের কিন্তু ওবিসি ক্যাটাগরি এ ছিল, তাদের অনেকের কিন্তু বি হয়ে গেছে, অনেকের বি ছিল এ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনারও যে ওবিসি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে নাকি, সেটা কিভাবে বুঝবেন সেটা আপনাকে দেখে দেবো। এবং যদি আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে নতুন যে ক্যাটাগরি আপনার হয়েছে তার জন্য আপনাকে অনলাইন আবেদন কিন্তু করতে হবে। ঠিক আছে, আপনার কাছে পুরাতন ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে, এবার আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করলে সেই নতুন যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেই নতুন সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করা হবে এবং সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কীভাবে আপনি চেক করবেন যে আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে নাকি, কীভাবে চেক করবেন সেটা দেখাবো। এবং সঙ্গে আপনার যদি ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে কীভাবে তার জন্য অনলাইন আবেদন করবেন, কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন, এবং যাদের কিন্তু হাতে লেখা সার্টিফিকেট রয়েছে, ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাদের যদি ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে চেক করবেন এবং তার জন্য কীভাবে অনলাইন আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যদি কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল পোর্টাল এখানে যদি চলে আসেন, এখানে বর্তমানে কিন্তু একটা নোটিশ কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখতে পাবেন যে এখানে কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে যাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের অনেকের কিন্তু যে কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করা হয়েছে। এবার এই লিস্ট অপশানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি চেক করতে পারবেন যে এখান থেকে কিন্তু বিভিন্ন মানুষের যে যাদের কিন্তু যে ক্যাটাগরি বি ছিল তাদের অনেকের এ হয়েছে, যাদের ওবিসি ক্যাটাগরি এ ছিল তাদের অনেকের কিন্তু বি হয়েছে। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু যাদের কাছে ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদেরকে সেই ক্যাটাগরি যে চেঞ্জ হয়েছে সেই জন্য কিন্তু নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। সেই যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেই যে ক্যাটাগরির চেঞ্জের পর যে নতুন সার্টিফিকেট হয়েছে, ধরুন আপনার ক্যাটাগরি এ ছিল, আপনার বি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাকে সেই বি সার্টিফিকেটের জন্য যে ওবিসি বি ক্যাটাগরি হয়েছে তার জন্য আপনাকে আবেদন করতে হবে এবং সেই সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করা হবে এবং সেই নতুন সার্টিফিকেট আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যাদের কিন্তু ডিজিটাল সার্টিফিকেট রয়েছে যাদের, এবং যাদের কিন্তু ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, যাদের ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে তারা কী করবেন, তারা কিন্তু প্রথমে ডিজিটাল সার্টিফিকেটের নাম্বার কিন্তু আপনাকে অনলাইন থেকে বার করতে হবে। সেটা কীভাবে, সেটা কিন্তু এখানে ওবিসি অপশানে ক্লিক করে এখান থেকে চেক সার্টিফিকেট বলে একটা অপশান রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ওবিসি অপশানে ক্লিক করলেন, ওবিসি অপশানে ক্লিক করে তারপরে চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করে তারপরে কিন্তু আপনার সামনে এখানে এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে আপনার ওল্ড সার্টিফিকেট নম্বর, অর্থাৎ হাতে লেগে যে সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে ওবিসি সার্টিফিকেট, তার নাম্বার বসিয়ে এখানে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আপনি পেয়ে যাবেন এবং সেটা বসিয়ে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, এবার আবেদনটা কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ওবিসি বলে একটা অপশান কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু এখানে বলা হয়েছে আপনার কাছে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার রয়েছে, এখানে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। এবার কীভাবে আবেদন করবেন সেটা দেখানোর আগে আপনাদের বললে কি আপনার সার্টিফিকেটার যদি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে নাকি, ঠিক আছে, আপনার ওবিসি এ ছিল বি হয়েছে নাকি সেটা প্রথমে আপনাকে চেক করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে চেক সার্টিফিকেট, এই একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করে আপনার সার্টিফিকেট নাম্বার বসে সার্চ করে দেখে নেবেন যে আপনার ক্যাটাগরি চেঞ্জটা হয়েছে নাকি। যদি আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। সেই যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেই যে নতুন সার্টিফিকেটের জন্য আপনাকে আবেদন কিন্তু করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, আবেদন করার জন্য পুনরায় কিন্তু এই পেজ চলে আসবেন। হোম পেজে চলে আসার পর ওবিসি অপশানে ক্লিক করবেন। ওবিসি অপশানে ক্লিক করে অ্যাপ্লাই ফর ওবিসি বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে আপনার কাছে কি ডিজিটাল সার্টিফিকেট নাম্বার রয়েছে, এখানে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে কিন্তু সিলেক্ট অপশানে ক্লিক করে ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর সেই সার্টিফিকেট নাম্বার কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাইড অপশানে কিন্তু ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, আপনার নাম, আপনার ডিটেলসগুলি ফিল আপ হয়ে যাবে। এবার যেগুলো ফিল আপ হবে না সেগুলো কিন্তু আপনাকে বসাতে হবে, যেরকম কিন্তু এখানে এপিক নাম্বার, আধার নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনার যে রেশন কার্ড কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা বসিয়ে এখানে রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু যে ন্যাশনালিটি ইন্ডিয়ান দেওয়ার হচ্ছে, রিলিজন আপনি হিন্দু বা মুসলিম সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো অর্থাৎ মোটামুটি বলতে গেলে নতুন সার্টিফিকেটের জন্য যখন আপনি অনলাইন আবেদন করেন সেম একইভাবে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস একে একে আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, এখানে আপনার
আপনার পুরো ডিটেলস কিন্তু এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে বলা হয়েছে যে ইনকাম সার্টিফিকেট, যদি আপনার কাছে ইনকাম সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি আপলোড করে দেবেন এবং আপনার ফটো ফটো আপলোড করে দেবেন, ইনকাম সার্টিফিকেট এবং আপনার ফটো আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এবারে আপনার বাবা কী কাজ করে এবং তার সমস্ত ডিটেলস এখানে একে একে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার বাবার অকুপেশন কী সমস্ত ডিটেলস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে অ্যানুয়াল ইনকামটা বসাতে হবে। প্রথমে কিন্তু এখানে আপনার বাবার অ্যানুয়াল ইনকাম বসিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে আপনার মায়ের যদি কোনো রকম ইনকাম থেকে থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। সেটা আপনি এখান থেকে প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর এবার এই অ্যাকনোলেজমেন্ট স্লিপের সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে যে আপনার বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু একবার দেখা করবেন এবং সেখানে কিন্তু এই ডকুমেন্টসগুলি আপনি জমা করে দেবেন এবং তাদের বলবেন যে আমার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমি এই ডকুমেন্টসগুলি সেখানে জমা করবেন এবং তার স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন। যে অনলাইন আবেদন করার পর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে সেখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার বসানো হয়েছে, সেই নাম্বারটা বসিয়ে এখান থেকে আপনি খুব সহজে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এখান থেকে অনলাইন থেকে সার্টিফিকেট আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে যাদের কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, ওবিসি যাদের সার্টিফিকেট হয়েছে, যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদের কিন্তু এইভাবে যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেই নতুন সার্টিফিকেটের জন্য আপনাকে আবেদন করতে হবে এবং সেই নতুন সার্টিফিকেট আপনাকে ডাউনলোড কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, তো এবার এই ওবিসি সার্টিফিকেট নিয়ে কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।